হ্যালো বন্ধুরা, শুভ সকাল। কেমন আছো তোমরা সকলে? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, আর আমরাও কিন্তু বেশ ভালো আছি। তো এইদিকে দেখো, সকাল সকাল আমি আমার ছেলে বিছানাতে শুয়ে শুয়ে কী সুন্দর গল্প করে নিচ্ছি। কী যে গল্প করছি আমি নিজেও জানি না, আমার ছেলের ভাষাগুলো, কারণ আমি এখন বুঝতে পারি না। তো এই দেখো, ওকে ওর মামির কাছে রেখে দিয়ে আমি একটু ফ্রেশ হতে চলে গেছিলাম। ফ্রেশ হয়ে এসে দেখি ও বলের মতন ছিল একটা, তো ওটাতে ঢাকনা লাগানো ছিল। ওটা ঢাকনাটা হাটিয়ে দিয়ে পরে আর চা খাচ্ছে। ওর মামি বলছে, শোনো একটু চা খেয়ে নাও। তো এই দেখো, ও চাও খেয়ে নিচ্ছে। কী লক্ষ্মী ছেলে হয়ে গেছে আমার, চুপচাপ কথা শোনে নেই। তারপর হালকা গরম জল করে দিয়েছিলাম ওর মুখ ধোয়াবার জন্য, আর হালকা গরম জল করেছিলাম ওর দুধটা গলার জন্য। তো এখন আমার ছেলেকে না আঙুলে করে ব্রাশ করানোটা অসম্ভব হয়ে যাচ্ছে। জিভ ঝোলানো এগুলো, জিভটা ওর মোটা হয়ে যাচ্ছে, কারণ ও চুলতে দিচ্ছে না কিছুতেই জিভটা। তো চুলতে যদি না দেয় তাহলে তো জিভটা মোটা হয়ে যাবে। তো আমার ছেলের এখন 1 বছর 1 মাস বয়স হয়েছে। তো ওকে তো এখন ব্রাশও দেওয়া যাবে না। তো তোমরা কীরকমভাবে, যাদের এরকম বাচ্চা দাঁত পেরিয়ে গেছে, তো কীরকমভাবে জিভ ছুলছো আমাকে একটু কমেন্ট করে বলবে। আমার একটু সুবিধা হবে জানতে যে তোমরা কী করছো। আমিও সেটা একটু ট্রাই করে দেখতে পারি, যদি আমার একটু প্রবলেমটা ঠিক হয়। তো তোমরা একটু কমেন্ট করে আমাকে জানাবে। তারপর আমি দুধটা গুলে রেখে দিয়েছিলাম। সকালে তোমরা তো জানো, ঘুম থেকে উঠে একে ফার্স্টে দুধটাই খাওয়ানো হয়। তো দুধটা ওকে খাইয়ে দিয়েছি। তারপর বৌদি চলে এসেছিলো আমার ছেলের সঙ্গে একটু দেখা করার জন্য। আর আমার ছেলের সঙ্গে যদি কেউ বাইরে থেকে দেখা করতে আসে, তার কোলে কোলে তো বাইরে চলে যাবেই, কারণ আমার ছেলে তো বাড়িতে থাকতে একদমই পছন্দ করে না। তোমরা যারা আমার ভিডিও দেখো তারা নিশ্চয়ই জানবে। আর এদিকে মা দেখো, কাপড়গুলো জলদি জলদি কেচে দিলেও বললো ছাদে ঝপ করে মেলে দে, কারণ কখন যে বৃষ্টি পড়ে যাবে দেখতেই পাচ্ছিস, মেঘলা মেঘলা ওয়েদার হয়ে আছে পুরো। জলদি জলগুলো ঝরে যায় তাহলেও অনেকটা রেহাই আছে। তবে মানে ওই যে সিঁড়িঘরটাতে যদি মেলে দিই তাও একটু একটু শুকাবে, কারণ তোর ছেলের কাঁথা আছে আর আছে, এগুলো যদি না শুকাই তাহলে দিতে পারবি না তুই। তার জন্য আমি জলদি জলদি চলে গেছিলাম কাপড়গুলো মেলবার জন্য। তো তোমরা কিন্তু আমাকে প্লিজ একটু কমেন্ট করে জানাবে কে কেমনভাবে ব্রাশ করাও, যাতে দাঁত বেরিয়ে গেছে। আমার একটু সুবিধা হবে, কিন্তু প্লিজ এই বোনটার একটু হেল্প করো আর আমাকে একটু সাপোর্ট করো, কারণ তোমার আগের দিন তোমাদেরকে বললামই যে আমি নাহলে চ্যালেঞ্জে হেরে যাব। তোমরা যদি না চাও বোনটা হেরে যাক, তারও একটা ইচ্ছে আছে পূরণ হোক, তাহলে একটু সাপোর্ট করবে আমাকে। তারপরে এদিকে দেখো, মামি চলে গেছিলো। তো মামির সং ছাড়েনি, হাঁটতে শুরু করে দিয়েছে, যেহেতু জুতো পরেছে। আর মামিকে দেখতে পেলে তো ওকে মাম্মাম বলে আমার বৌদিকে। তো মাম্মামকে পেলে তো আর কাউকে চাই না, একদম হাঁটি হাঁটি পা পা করাতে থাকো শুধু। আর এত স্পিডে আসবে, হাঁটবে তো না, ও নিজেও থকে যাবে, ওকে যে হাঁটাবে ওরকমভাবে সে নিজেও ক্লান্ত হয়ে পড়বে। তো আমি ঝটপট করে ওর খাবারটা রেডি করে দিয়েছি। আজ ওকে কিন্তু রুটি দিইনি, আজ ওকে দিয়েছিলাম দুধ, কলা আর চিড়ে দিয়েছিলাম। তো সেটাই ও খাচ্ছে। খেতে খেতে দেখি জল চলে এসেছিলাম, জলটা পরে নেবো, আগে একে খাওয়াই, কারণ একে খাওয়ানোটা একটা বিশাল বড় ব্যাপার। অন্যদের বাচ্চা দেখেছি কি সুন্দরভাবে খেয়ে নেয়, আমার বাচ্চাটা তো একদম তার বিপরীত, খাবার তো খেতে চাই না, ওকে কোনো মতে খাবারটা খাওয়াতে হয়। তারপর আজকে যেহেতু খিচুড়ি বানাবো, তোমাদেরকে দেখাবো ওর দাদার বাড়ি আজকে, তোমাদেরকে দেখতে পাবে। তো ঝটপট করে আমি কিনে নিয়ে চলে এসেছিলাম, মাকে বললাম দাঁড়াবে একটু, তো কারণ আমি একটু দেখিয়ে দেবো দাদাদের বাড়িটাও। আর বাইরে ছিল না, দাদার গাড়িটা ছিল গিয়ে একদম চেপে গেছে। আর দাদা বলবে, ভাই তুমি নামো, আমি একবার চাপবো, তুমি একবার চাপবে। আর আমার ছেলে তো খুব দুষ্টু তোমরা জানো। তো এই দেখো, ও যদি একবার চাপে আর এই গাড়িটা থেকে কিছুতেই নামবে না, তো এরকম তো ঠিক নয়। ও ছোটো বাচ্চা, ও চাই যে ও একবার করে চাপবে। তো ওরা খেলা করুক, মা থাকছে দেখবে। আমি চলে এলাম জলদি জলদি করে বাড়ি, যেহেতু আজ খিচুড়ি বানাবো, সমস্ত জিনিসগুলো কেটে দিই, তবে তো বৌদি করবে, কারণ একার হাতে রান্না করতে অসুবিধাই হয়। আমি যেহেতু আছি সে তো হেল্প করে দিতেই হবে আমাকে। তো এইদিকে সয়াবিনগুলো ভিজিয়ে দিয়েছি। তারপর ছেলে যখন বাড়ি চলে এলো জলদি জলদি, কারণ ওর ঘুম পেয়ে গেছিলো আজকে, হাঁটাহাঁটি করলো, তখন দেখলে থকে গেল। তো ছোটো, ও তো এখন অনেকটাই ছোটো, তো একটুতেই তো থকে যাবে। তো ঘুমিয়ে গেছে, ওকে ঘুম পাড়িয়ে এদিকে আমি বাদামগুলো ছাড়িয়ে দিচ্ছি। এগুলো হচ্ছে আমাদের বৌদির বাপের বাড়িতে বাদাম, ওদের ওখানে হয়েছিল, তো নিয়ে এসেছিলো কদিন আগে। ভিডিওতে দেখেছি যে বাপের বাড়ি গেছিলো, তখনই বাদামগুলো এনেছিল। ওদের ওখানে চাষ করে হয়তো এই বাদামগুলো, তো সেই এনেছিল। আমি এগুলো ছাড়িয়ে দিচ্ছি, আজকে খিচুড়িতে বাদামগুলো দেবো। আর খিচুড়িতে বাদাম দিলে কিন্তু খেতে বেশ ভালোই লাগে। একবার করে ছেলেকেও দেখছি আর একবার করে খিচুড়িটাও করছি, দুটো একসঙ্গে। দেখো আমি কিন্তু অনেকগুলো বাদামই ছাড়িয়ে ফেলেছি, আর ছাড়াইনি। একবার কারেন্টটা চলে গেল, তার জন্যে আমার ছেলেকে ভেতরের রুমে শুয়ে দিয়ে এলাম, ওর মামির রুমটাতে শুয়ে দিয়ে এসেছিলাম। আর এই
দেখো দেখছি যে আজকে ও ঘুম থেকে উঠে কী করছে, আগে দেখি চুপচাপ নিজে ক্যামেরাটা করিনি, আমি চুপচাপ আছি দেখছি এদিক ওদিক ঘুরেছে, কোনো দিকে যায়নি, যেই যেতে গিয়েছি একটু মানে যাবার জন্য উঠছিল সেই আমি ধরেছি, এতটা পরিমাণে দুষ্টু। তারপর ও তো স্নান করেই ঘুমোচ্ছিল, তো ওকে আমি খাবারটা রেডি করে দিয়েছি, সেদ্ধ সেদ্ধ খিচুড়িটা ওকে দিয়েছিলাম আমি, সেটা ওর পছন্দ হয়নি, ওর মামির থালার খিচুড়িটাও খাবে নি, ওই দেখো ওই সাইডেই রাখা আছে ওর খিচুড়িটা, কিছুতেই খায়নি। ওর বড়দের খাবার বড়দেরই জিনিস বেশি পছন্দ করে, ও ছোটো বাচ্চাও তো নয়, বড় হয়ে গেছে, শুধুই বলি যে আমার ছেলেটা অনেক বড় হয়ে গেছে আর দরকার নেই কিছুর, তো খাক যেটা ইচ্ছে সেটাই খাক, এখন বড় হচ্ছে আস্তে আস্তে, যেটা খেতে চাইছে সেটা খেয়ে থাকুক, না হলে তো ও না খেয়ে থেকে দেয়। তো এদিকে দেখো আমার বৌদি সাইয়ারা মুভি দেখছিল, ও বসে বসে দেখতে বসে গেছে, কি সুন্দর দুজন মিলে মুভি দেখছে, দেখুক। আমি ওর জন্য একটা আপেল সেদ্ধ করে দিই, কারণ আগের দিনও দিয়েছিলাম আজকেও দিই, না হলে ও সেরকমভাবে খাবার খাচ্ছে না, তো ফলগুলোই দিই। তারপর দেখে আসি বৃষ্টি থামলো না, থামেনি, যেহেতু বৃষ্টি পড়ছে আমি একটু চা খেয়ে নেবো, বৃষ্টি বৃষ্টি ওয়েদারে আমার না চাটা খেতে বেশ ভালো লাগে, তো চা চানাচুর বিস্কুট আমি একটু খেয়ে নেবো। বৃষ্টি পড়েছে দেখো, রোদটা পুরো ভেজা ভেজা হয়েই আছে, তো সেটা দেখে দিলাম, এখনও মেঘলা মেঘলা ওয়েদারটাই আছে। তারপর আমার বৌদি চাটা খেয়ে নিয়েছি, আর আমার বৌদিকে কতগুলো ড্রেস দিয়ে দিয়েছিলাম সেলাই করবার জন্য। তো পুজো তো সামনে চলে এলো, তোমাদের কার কার শপিং হয়ে গেছে একটু কমেন্ট করে জানো। পুজো তো আর বেশি দিন বাকি নেই, সেপ্টেম্বরের 21 তারিখেই শুনছি মহালয়া। তো আমার বৌদিকে আমার দু একটা ড্রেস সেলাই করিয়ে নিচ্ছি, ওগুলো একটু সেলাই করিয়ে রেখে দিই, কারণ আরও যদি কিনি তখনও আরও হড়বড় হয়ে যাবে না হলে। আর এদিকে আমার বাবা কাজ থেকে চলে এসেছিলো, আমার ছেলেকে ডাকছিলো, এই দেখো, আর ও কি মেরে মেরে দেখছিলো, আর এই দেখো মা ছেলে মিলে একটু গল্প করতে একটু ক্যামেরাতেই চলে এসেছি কায়দা করার জন্য। তো এদিকে কায়দাটা একটু করে নিই। তো আগের দিন তোমাদেরকে বললাম যে আমার একটা ইচ্ছা আছে, তো তোমরা একটু সাপোর্ট করো ওই বোনটাকে, কারণ আমার ইচ্ছাটা যাতে পূরণ হয়ে যায়, নাহলে যদি আমি চ্যালেঞ্জে হেরে যাই তাহলে আমাকে ছেড়ে দিতে হবে আমার ইচ্ছাটাকে, ভিডিও করাটাকে, তো তোমরা একটু সাপোর্ট করে দিও আমাকে। তারপর খুব খেতে ইচ্ছে করছিলো, চপ মুড়ি খেতে ইচ্ছে করছিলো, তো মা গেছিলো চপ আনার জন্য, তো চপ তো পাইনি, তো জন্য ভাবলাম বাড়িতে ম্যাগি আছে, তাহলে ম্যাগিটাই রান্না করা যাক। এদিকে আজকে তো নিরামিষ আমাদের বাড়িতে, যেহেতু মঙ্গলবার, তো তার জন্যই দেখো শুধু গাজর আর টমেটো দিয়েই পুরো ম্যাগিটা করতে হয়েছে। তো আমার বৌদি তখন ক্যামেরাটা করে দিয়েছিলাম, বললাম যাও তুমি ঝটপট সেলাইগুলো করে নাও, নাহলে রাতের খাবারটা বানাতে আরও লেট হয়ে যাবে, আমি ম্যাগিটা বানিয়ে দিচ্ছি, আমার কোনো অসুবিধা হবে না। তো এই দেখো ম্যাগি বানিয়ে দিচ্ছি, তার সাথে সাথে ছেলেরও জল গরম করে দিচ্ছি, ও সারিলাক্স গুলে দেবো, সারিলাক্সটা খেয়ে নেবো। এদিকে এসে ও একটু ডান্স করে নিচ্ছে, একটু হাঁটাহাঁটি করে নিচ্ছে, দেখো যেহেতু 2-1 পা হাঁটতে শিখেছে, তো তার জন্য ওর হাঁটতে বেশ ভালোই লাগে, তো হেঁটে নিচ্ছে। তারপর ওকে সারিলাক্সটা খাইয়ে দিই, তারপর আমরা ম্যাগিটা খেতে বসবো। ছেলেকে না পেট ভরে শান্তিতে রেখে এলে নিজের খেতে ইচ্ছে করে না এখন, আগের ব্যাপার আলাদা ছিল, কিন্তু এখন যদি ছেলের পেটটা ভর্তি না থাকে আমারও সেরকমভাবে খেতে ভালো লাগে না। তো ওকে আগে খাইয়ে দিলাম, তোমাদেরকে একটু ভিডিও করে দেখিয়ে দিলাম, তারপর নিজেরা আবার ম্যাগি খেতে বসে যাব। আমি আর আমার বৌদি ম্যাগি খেতে বসে গেছি, আর বৌদি আমাকেও একটু ক্যামেরা করে দিয়েছে। তো আজকের ভিডিও এতটাই, আজকের ভিডিওতে যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে একটু লাইক করে দাও, আর একটু কমেন্টও করে দিও, আর যারা নতুন তাদেরকে আবারও বলছি আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দাও, সাবস্ক্রাইব করে এই বোনটার একটু পাশে থাকো। তো আজকের ভিডিওতে যদি কিছু ভালো লেগে থাকে তাহলে জানিও, আর যদি কিছু খারাপ থাকে তাহলে প্লিজ ক্ষমা করে দিও, কারণ আমি তো নতুন ভিডিও বানাচ্ছি, সেসব কিছু এত জানি না। যদি কিছু খারাপ থাকে তো আমাকে কমেন্টে বলো, আমি চেষ্টা করবো আমার ভুলটা শুধরে নেবার। তো চলো বাই বাই, টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।